আর এই ফ্রিকোয়েন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটা আপনাদের সাথে বলতে যাচ্ছি, এটা কোনো বই খাতা থেকে পড়া গল্প না। আজ থেকে ঠিক 3 বছর আগে আমার নিজের লাইফে এই জিনিসটা ঘটেছিল। আর ট্রাস্ট মি, সেই রাতের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন একা কোনো অন্ধকার ঘরে শান্তিতে ঘুমোতে পারিনি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা ভাবেন ভূত প্রেত বলতে কিছুই নেই, সব মনের ভুল। আমি নিজেও একসময় ঠিক এই কথাটাই ভাবতাম, কিন্তু যখন নিজের সাথে ঘটে তখন আর অস্বীকার করার কোনো রাস্তা থাকে না। যাই হোক, মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল এক চৈত্র মাসের শেষের দিকে। তখন আমি একটা ল্যাপটপ আর একটা মোবাইল ফোন নিয়ে নতুন নতুন অডিও এডিটিং আর সাউন্ড রেকর্ডিংয়ের কাজ শিখেছি। আমার অভ্যাস ছিল মাঝরাতে যখন চারপাশ একদম নিঝুম হয়ে যেত, তখন ঘরের ফ্যান বন্ধ করে দিয়ে হেডফোন কানে লাগিয়ে অডিওর সাউন্ড চেক করা। সেদিন রাত তখন আনুমানিক 2:30 কিংবা 2:45 হবে। পুরো বাড়ি তো বটেই, আমাদের এই পুরো এলাকা একদম নিঝুম, এমনকি বাইরের কোনো কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছিল না। আমি আমার টেবিল লাইটের ল্যাম্পটা জ্বালিয়ে খাটের উপর বাবু হয়ে বসে হেডফোনে একটা পুরনো অডিও ট্র্যাক এডিট করছিলাম। হুট করে আমার হেডফোনের ভিতর একটা অদ্ভুত আওয়াজ শুরু হলো, কেমন যেন শা শা শব্দ, ঠিক যেমনটা পুরনো রেডিওর ফ্রিকোয়েন্সি টিউন করার সময় হয়। তখন আমি ভাবলাম হেডফোনের জ্যাকটা হয়তো লুজ হয়ে গেছে। মোবাইল ফোন আর হেডফোনের তারটা একটু নাড়াচাড়া করলাম, কিন্তু শব্দ বন্ধই হলো না, বরং আস্তে আস্তে সেই ফ্রিকোয়েন্সির শাঁসা শব্দে আড়াল থেকে একটা মানুষের ভারী নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ একজন ঠিক আমার কানের কাছে এসে খুব কষ্টে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি সাথে সাথে কানের হেডফোনটা খুলে খাটের উপর ছুঁড়ে ফেললাম। ঘরটা তখন একদম শান্ত, শুধু টেবিল ল্যাম্পের আবছা আলোটা ঘরের এক কোণায় গিয়ে পড়েছে। আমি বড় বড় চোখে ঘরের চারপাশটা দেখলাম, কোথাও কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, ফ্যান বন্ধ, চৈত্র মাসের গরম, অথচ আমার ঘরের তাপমাত্রা আচমকা এত কমে গেল যে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। মনে হচ্ছিল আমি ঘরের ভেতর না, কোনো বরফ কলের ভেতরে বসে আছি। নিজেকে নিজে বোঝালাম, আরিফ, এটা তোর মনের ভুল। বেশি রাত জেগে কাজ করেছিস তো, তাই মাথা ঝিমঝিম করছে। আমি খাট থেকে নেমে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে 2 চুমুক পানি খেলাম। তারপর ভাবলাম কাজ বন্ধ করে দিয়ে একটু ঘুমিয়ে পড়া দরকার। ল্যাপটপটা বন্ধ করতে যাব, ঠিক তখনই খাটের উপর ফেলে রাখা হেডফোন থেকে একটা আওয়াজ এলো। হালকা প্লাস্টিকের হেডফোনটা খাট থেকে নিচেই মেঝেতে পড়ে গেল। আর মেঝেতে পড়ার সাথে সাথে ঘরের সেই শুনশান নীরবতা ভেঙে হেডফোনের স্পিকার থেকে খুব নিচু স্বরে একটা ভাঙা গলার আওয়াজ ভেসে আসলো। স্পষ্ট বাংলায় কেউ একজন ফিসফিস করে বলছে, আরিফ, লাইটটা বন্ধ কর, আমার চোখে লাগছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এক কদম নড়ার মতো শক্তি আমার পায়ে ছিল না। আমার নিজের ঘরের ভেতর মাঝরাতে আমার সাথে কেউ আমার নাম ধরে ডাকছে। মেঝের উপর পড়ে থাকা হেডফোনের স্পিকারের সাউন্ডটা এত জোরে কিভাবে হচ্ছে? আমি অত দূর থেকেও পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি দেওয়ালের দিকে পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে মেঝের দিকে তাকালাম। টেবিল ল্যাম্পের আবছা আলোটা যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেই অন্ধকারের সীমানায় আমার হেডফোনটা পড়ে আছে। আর ঠিক তার পাশেই খাটের নিচে কালো কুচকুচে একটা হাত মেঝেতে রাখা আছে। মানুষের হাত যেমন হয় ঠিক তেমনই, কিন্তু চামড়াটা কেমন যেন পোড়া আর নখগুলো অস্বাভাবিক লম্বা। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। আমার কপাল বেয়ে তখন ঠান্ডা ঘাম ঝরছে। কয়েক সেকেন্ড পর যখন আবার চোখ খুললাম, দেখলাম খাটের নিচে কিচ্ছু নেই। হেডফোনটা আগের মতোই পড়ে আছে। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। এক লাফে ঘর থেকে বের হয়ে পাশের ঘরে আব্বু আম্মু যেখানে, সেখানে আমি চলে যাই। বাকি রাতটা আমি আমার চোখ বন্ধ করতে পারিনি, এক ফোঁটা ঘুমও হয়নি।
সকালে যখন আমি আমার ঘরে আসি সব কিছু একদম নর্মাল ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার সেই হেডফোনটা যেটাতে আমি রাতে আওয়াজ শুনেছিলাম সেটার ভিতরে তারগুলো এমনভাবে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল যেন ওটার ভেতর দিয়ে হাই ভোল্টেজের কোনো কারেন্ট পাস হয়েছে। অথচ ওটা স্রেফ একটা সাধারণ মোবাইলের সাথে কানেক্টেড ছিল। কিন্তু এখনও যখন আমি মাঝরাতে একা ঘরে বসে কাজ করি আর হুট করে যদি কখনো ফ্যান বা লাইট একটু কাঁপে, আমার মনে হয় কেউ একজন ঠিক আমার পিছনে অন্ধকার থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করে বলছে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখনো বন্ধ হয় নাই। আপনাদের কি মনে হয় এটা কি আসলেই আমার মনের ভুল ছিল, নাকি মাঝরাতের অন্ধকারে এমন কিছু ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা আমাদের এই চেনা জগতের বাইরে থাকা কোনো কিছুর সাথে যোগাযোগ করিয়ে দেয়? আপনাদের সাথেও কি এমন কিছু ঘটেছে কোনো দিন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।